আমি যার তরবারির আঘাতে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, আমি মূলত তাকে বাঁচানোর জন্যই যুদ্ধে গিয়েছিলাম। হ্যাঁ, এটি একজন হেরে যাওয়া সৈনিকের কথা। উনি লিখে গেছেন যে আমি একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং আমার যুদ্ধে আমার বন্ধুই আমাকে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি আমার বন্ধুর সাহায্যের জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করি এবং হঠাৎ যুদ্ধরত অবস্থায় আমি দেখতে পাই আমার পিঠে একটি তরবারির আঘাত এসে পড়ল এবং তখন আমি পিছে তাকিয়ে দেখলাম আমার বন্ধুই সেই আঘাতটি করল। হ্যাঁ, আমি তখন আমার সাথে থাকা অস্ত্রগুলোকে ফেলে দেই এবং আমার বন্ধুকে বলেছিলাম, যদি পিছন থেকেই আঘাত করবি তাহলে তুই সামনে এসে কেন করলি না? আমার সামনে এসে তুই আঘাত করলে আমি নির্দ্বিধায় তোকে আঘাত করতে দিতাম, কারণ আমার জীবনের সমস্ত বিশ্বস্ত জায়গায় আমি তোকে নিয়ে গিয়েছিলাম এবং তুই আমার সহযোদ্ধা ছিলি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম এটাই যে আমার বাহিরের, আমার কাছের মানুষ ছাড়া আমার দূরের মানুষরা আমার কখনোই ক্ষতি করতে পারে না। ক্ষতি করতে হলে আমার কাছের মানুষ হতে হবে, আমাকে জানতে হবে, আমার ভিতরে প্রবেশ করতে হবে, তবেই আমার ভিতরে ক্ষতি সাধন করা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, বলতে চাচ্ছিলাম আপনার আমার ক্ষতি আমার কাছের মানুষ, আমার পাশের মানুষরাই করে। বাহির থেকে একজন এসে আপনার সম্পর্কে অতটুকু পরিমাণে জানতে পারবে না যতটুকু কাছের মানুষ জানে। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।